স্ত্রী পরকীয়া করে এমন অভিযোগের ভিত্তিতে স্ত্রী লিপি বেগমকে গলা কেটে নির্মমভাবে হত্যা করে স্বামী শফিকুল ইসলাম। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য, অথচ সেই লিপি বেগমের বয়স ৪৫ বছর। জীবনের পরন্ত সময়ে পরকীয়া সন্দেহে স্বামী তাকে হত্যা করে। ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলায় ভাটি লক্ষ্মীপুর এলাকার তাদের ভাড়া বাসায় এই নৃশংস ঘটনা ঘটে। স্ত্রী লিপিকে হত্যার পর অভিযুক্ত স্বামী মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিহত লিপি বেগম এবং অভিযুক্ত শফিকুল ইসলামের এক ছেলে ও ২ মেয়ে রয়েছে। তাদের ছেলে পনিরুল ইসলাম জানান, তাদের বাবা মার মধ্যে নিয়মিত ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়, যার ফলস্বরূপ বাবা রাগ করে বাসা ছেড়ে চলে যান। ঘটনার সময় উপস্থিত ছিল তাদের নাতনি স্মৃতি আক্তার। সে বলে, দাদা রুমে ঢুকে দাদিকে শীতের কাপড় দিতে বলেন। কাপড় নেয়ার পর দাদা দাদিকে জিজ্ঞেস করেন, তুমি বাবলুর সঙ্গে কি করেছো? এই বলে তাদের মধ্যে আবার ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে হঠাৎ করে দাদা তার কোমর থেকে একটি ছুরি বের করে দাদির গলায় বসিয়ে দেন এবং পালিয়ে যান। আরেকদিন এরকম এসে তার জামা কাপড় নেওয়ার কথা এসে বলে নিয়ে গেছে। আজকে এসে নেওয়ার পর দাদুরা কয়ে দি বাবলু যাতে কি করছো, কি জানো বাবলু নাকি ওই তো ওনার সাথে কি করছো? দাদু বলে আমি কিচ্ছু করিনি। উনি বলে কোরআন শরীফ থেকে কিছু করছ নাই। দাদু বলছে হ্যাঁ আমি কোরআন শরীফ থেকে করতে পারবো। এই তখনই আপনি ঘুম মারে দিছে। ছুরি তার এখানে ছুরি ছিল এত বড়। এই কারণে শরীফুলের ছেলে পনির ইসলামের ভাষ্যমতে, আজ সকালে বাবা বাসায় ফিরে এসে বলেন, জামা কাপড় দাও, আমি ঢাকা চলে যাব। এই কথা বলে তিনি রুমে ঢুকে মাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে নিজের জামা কাপড় নিয়ে পালিয়ে যান। আব্বু যে ঝগড়া করে চলে গেছিল বাসা থেকে, হঠাৎ করে আজকে আইসে নাকি বলছে যে দরজা খুলো, আমি জামা কাপড় নিয়ে ঢাকা চলে যাব। পরে দরজা খুলছে, পরে নাকি আপনার করতেছে একটুকি আমি শুনছি আর কি, এতটুকু উনি ঝগড়া করে চলে এসে পরে আজকে আসছে, আইসে বলতেছে আমি ঢাকা চলে যাবো, আমার কাপড় চোপড়গুলি নিতে আইছি। এমনি পারিবারিক ঝগড়া আর কি, যে বিষয়টা। পরে দরজা খুলছে, পরে নাকি খোলার সাথে সাথেই পরে মারছে, চলে আসে। ঘটনার সত্যতা স্বীকার করে এসআই জাহাঙ্গীর বলেন, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক লিপি বেগমকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যে এখানে সে হসপিটালে আসার পর মৃত্যুবরণ করছে, সুরতাল রিপোর্ট সম্পন্ন করব, পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন আছে আর কি। মাটা সম্পর্কে কি কতটুকু জানতে পারছেন? মার্ডার সম্পর্কে যেটুকু জানা গেছে যে পারিবারিক কলহের জের ধরে স্বামী তার স্ত্রীকে মারছে। স্যার, বৈশাখী সংবাদ।